হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা দারুণ মজার আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এই যে চান টান করে একটু রেডি হয়ে গেছে, একটু পরেই যাব নিচে। নিচে পুজো হচ্ছে, টাইম দিয়েছে 10:30টার দিকে, ওই 10:30-11টার দিকেই যাবো আর কি। তো তার আগে সব বাড়ির কাজবাজ করে নিচ্ছি আর কি। দাক্ষ এখনও ঘুমাচ্ছে। আর আজকে সরস্বতী পুজো প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডেও। ভ্যালেন্টাইন্স ডে আর আমার কাছে স্পেশাল সেরকম কিছুই নয়, যেহেতু এখন এত বছর হয়ে গেছে। যাই হোক, কমসে কম সকালবেলায় ওটা একটা মানে হ্যাপি ভ্যালেন্টাইন ডে উইশ তো করেছে, তো ওটা নিয়েই কাটাবো আর কি। তো বেশি এক্সাইটেড হচ্ছি সরস্বতী পুজোর জন্য। তো যাব নিচে, তার আগে শাড়ি পরবো, অনেক কাজ আছে তাই না? তো তোমরা দেখতে থেকো ভিডিওটা। লেটস স্টার্ট দ্য ডে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আর এই হচ্ছে আজকে নিচের ভিউ। মনে হচ্ছে না পুরো বসন্ত এসে গেছে। তো সবাই কি সুন্দর ইয়েলো কালারের শাড়ি, কুর্তা, পাঞ্জাবি সব পরে টরে সবাই চলে এসেছে। আমিও ভেবেছিলাম যে ইয়েলো শাড়ি পরবো, বাট তারপরে ভাবলাম যে না, পিঙ্ক কালারের একটা খুব পছন্দের শাড়ি আছে, সেই শাড়িটা বার করে নিয়েছিলাম। তো এই যে তিনজনায় রেডি হয়ে চললাম এবার নিচেতে। এই যে আমাদের দাস পুরো পণ্ডিত লাগছে আজকে, ওর একটু ঠান্ডা লেগেছে হালকা হালকা। তো এবার ছেলে একটু নিয়ে যায়, ঠাকুরের কাছে একটু না নিয়ে গেলে হবে না। তো তিনজনায় যাচ্ছি নিচে। বাবা এই যে এই যে বাপ বেটা আজকে একদম পাঞ্জাবিতে, কালারটা ম্যাচিং হলো না। ওরা খেয়ে নিয়েছে, আমি অ্যাকচুয়ালি অঞ্জলিটা নেবো। চলো লেটস গো। তুমি কিন্তু অ্যাকচুয়ালি আজকে প্রপার মানে হলুদ পরেছো, আমাদের আজকে হলুদই পরা হয়নি, হ্যাঁ না মামা? আমরা দুজনে একটু ম্যাচিং ম্যাচিং, পিঙ্ক পিঙ্ক, ও অরেঞ্জ আমি পিঙ্ক, আর ও আজকে প্রপার হলুদে একদম সরস্বতী পুজো লুক। তো এই যে সামনে দেখতে পাচ্ছ পোডিয়ামটা, ওপরেতে সেখানে সরস্বতী পুজোটা হচ্ছে। তো চলো লেটস গো, দেরি না করে যাওয়া যাক। তো এই যে ডান দিকে একটা স্টেজ বানিয়েছে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বিকেলবেলায় প্রোগ্রাম হওয়ার কথা আছে। তো মানে কালচারাল প্রোগ্রাম আর কি, সোসাইটিরই সবাই কেউ একটু নাচ গান মানে যে যেরকম পারফর্ম করতে চায় সেই সবের জন্য স্টেজটা বানানো আছে, কিছু চেয়ার পাতা আছে। আর এই যে দূরে হয়েছে আমাদের সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটা। সামনে দেখতে পাচ্ছ অনেক ভিড়ভাড় হয়ে আছে, মানে যারা আগে এসে গেছে তারা আগে অঞ্জলিটা নিচ্ছে, আর আমরা সেকেন্ড ব্যাচেতে অঞ্জলিটা নেব। আর এই যে সবাই চলে এসেছে এরাও। हेलो 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 हेलो, बहुत देर से आया ना? ना देखिए आप लोग ऊपर से आते हुए। তো এই হচ্ছে আমাদের এই বছরের মা সরস্বতী ঠাকুর। প্যান্ডেলটাও বেশ ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছিল। আর এটা নিয়ে আমার সেকেন্ড বছর হচ্ছে সরস্বতী পুজোতে। লাস্ট ইয়ার সরস্বতী পুজোতেও ছিলাম, মানে তখন সবে এসেছিলাম আর কি। তো এটা নিয়ে সেকেন্ড ইয়ার হচ্ছে। তো বেশ এখন মোটামুটি অনেকজনের সঙ্গে চেনা জানা হয়েছে, যেটা লাস্ট ইয়ারে ছিল না, সেই জন্য অত সবার সঙ্গে কথা টথা হতো না। কিন্তু এখন ম্যাক্সিমাম অনেক ফ্রেন্ডস হয়েছে, তো অনেকজনের সঙ্গে চেনা জানা হয়, দেখা হয়। সোসাইটির কিছু প্রোগ্রাম হলেই সবাই একসঙ্গে আমরা থাকি। আর এই যে আমাদের ছোট পণ্ডিত বাইরে বেরিয়েছে, সবাইকে দেখতে পাচ্ছে, আর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আর এই যে এখানে অঞ্জলি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি থার্ড রাউন্ড অঞ্জলি হচ্ছে। সেকেন্ড রাউন্ড অঞ্জলিতে আমার অলরেডি হয়ে গেছিলো। আর এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই যে পুজোর জন্য এই যে যোগাযন্ত্রী যে সব হচ্ছে আর কি, সব কিন্তু মোটামুটি সোসাইটির লোকজনেরাই সবাই করে। মানে আমাদের সব এখানে নমিনেট করা হয় যে কে কে ঠাকুরের ভোগ টোগ এইসবের মধ্যে আর কি হেল্প করতে চাই, তো সেই সব মানুষদেরকে নমিনেট করা হয়, আর অ্যাকর্ডিংলি তাদেরকে পুজোর সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়।
তো তারপরে পুষ্পাঞ্জলির পর এখানে হচ্ছে এখন হাতে খড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ হাতে খড়ির জন্য অনেক বাচ্চারা কি সুন্দর স্লেট পেন্সিল বই টই নিয়ে বসে পড়েছে। আমার ইচ্ছে ছিল দাক্ষকেও এই বছর হাতে খড়ি দিয়ে আনোর, বাট বাড়ি থেকে বললো যে যতক্ষণ না 2 বছর হচ্ছে ততক্ষণ মানে তার আগে আর কি দেওয়া উচিত নয়। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে নেক্সট ইয়ার দেওয়া হবে ওকে। তো এই বছর আর বসালাম না, বাট বাকি অন্য বাচ্চারা সব কি সুন্দর হাতে খড়ির জন্য এখানেতে বসে আছে দেখো। তো তারপর হাতে খড়ি হওয়ার পরে এখানে সবাই আমরা লাইনে লেগে পড়েছি প্রসাদের জন্য। তো সামনে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছিল, তো সেই জন্য আর কি সবাই আমরা লাইন দিয়ে প্রসাদ নিয়ে চলে আসলাম। এই যে হ্যাপি সরস্বতী পুজো একটু বলে দাও আন্টি। আন্টি আবার হাতে চটটা দেখে বলছে সবাই হলুদ 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 হলুদ। বাহ, তো এই হচ্ছে বানি আন্টি, বিনা আন্টি আর কাকিমাকে তো আগেই দেখেইছো তোমরা, তানিয়ার মা আর কি। তো তারপরে না আমি টুকটুক করে বাড়ি চলে গেছিলাম দাক্ষকে নিয়ে, যেহেতু দাক্ষের পাপার অফিস ছিল আজকে, তো সেই জন্য আমরা ওপরে চলে গেছিলাম। তারপরে মোটামুটি আধ ঘন্টা পর দেখি যে এখানেতে ভোগ দেওয়া হচ্ছে। তো আমি দাক্ষকে ওর পাপার কাছে একটুখানি রেখে আমি চলে এসেছিলাম নিচে ভোগ প্রসাদ নিতে। ভোগে সুন্দর ছিল খিচুড়ি, লাবড়া, চাটনি, আর ভোগটা সত্যি বেশ টেস্টি ছিল। তো যাই হোক তারপর ভোগ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:30 মতন। নিচেতে বেশ দারুণ লাইটিং হয়েছে, স্টেজ বানিয়েছে, প্রোগ্রাম হবে, কিন্তু আজকে আর যাবো না। এই যে দাক্ষের অবস্থা, ওর আজকে একটু শরীরটা খারাপ আছে, মানে কাল থেকে একটু সর্দি সর্দি আছে আর কি। তো দুপুরবেলায় মানে সকালবেলার দিকে একটু গেছিলাম, যেহেতু অঞ্জলি নেওয়ার ব্যাপার ছিল, তো সেই জন্য তখনও শরীরটা ওর খারাপ ছিল, সর্দি লাগছিল। তো এখন এই ঘুম থেকে উঠে দেখছি পুরো এরকম হয়ে গেছে চুপচাপ। তো যাই হোক এখন যাব না, এই আমার তো ব্যালকনি থেকে এমনি প্রোগ্রাম দেখা যায়, তো ভাবছি এখান থেকেই বসে এনজয় করব। তো তোমাদেরকে একটু নিচেটা দেখাই, দারুণ লাইটিং করেছে। তো এখনো সেরকম কেউ আসেনি, মোটামুটি হয়তো 7টা 7:30 বাজবে আসতে। তো আজকে আমরা অডিয়েন্স, আমরা এখান থেকে এনজয় করবো। হ্যাঁ না মামা? সকালে খুলে দিয়েছিলেন তারা মিষ্টি ভোজন সংগ্রহ করবেন। স্টেজের সাইড থেকে দেওয়া হচ্ছে। এখন কথা বলা শিখছে, তো কি যে নিজের মনে বকতে থাকে বুঝতেই পারি না। মামা তুমি এখান থেকে লাইট দেখছো? হ্যাঁ তুমি এখান থেকে লাইট দেখছো, কত সুন্দর সুন্দর লাইট না? Wow! বেচারা নাক থেকে পড়েই যাচ্ছে। নাক থেকে মুখ থেকে শুধু পড়ছে। ভালো রকম ঠান্ডাটা লাগিয়েছো। তো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আমরা এখান থেকে বসে বসে এনজয় করছি। বেশ বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর ডান্স গান অনেক রকমেরই প্রোগ্রাম হলো। তো সবটাই এখানে বসে থাকতে পারিনি, যেহেতু দাক্ষের একটু শরীরটাও ঠিক ছিল না, বাট স্টিল মাঝে মাঝে আসছিলাম, বসছিলাম, দেখছিলাম এই আর কি। দাক্ষ আসছিল মাঝে, আমি আসছিলাম মাঝে। আর এই হচ্ছে আজকে দাক্ষের অবস্থা। দাক্ষের এত শরীর খারাপ, বাট তাও মানে ব্যালকনি থেকে নড়ছে না, মানে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও লাইট দেখবে, প্রোগ্রাম দেখবে। তো যাই হোক এরকম করেই কাটলো এই বছরের আমাদের সরস্বতী পুজো। তো এটার সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।